গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সিম্পলিফাই উইথ পিয়ার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতেই বিচ্ছিরি গলায় এক লাইন গান করে দিলাম। কি করব, গান জানি আর না জানি, এমন ওয়েদারে একটু তো গুনগুন চলেই আসে। আর আজকে না কোনো কাজে মন বসছে না, ভালোই লাগছে না, মনে হচ্ছে না বসে বসে বৃষ্টি দেখি। কিন্তু কি করব, কিছু করার নেই, রান্না তো করতেই হবে, ঘরের কাজ তো করতেই হবে। যতটা পেরেছি শর্টকাটে আজকে কাজ শেষ করার চেষ্টা করেছি। ব্রেকফাস্টে মিষ্টুর জন্য করে নিচ্ছি ওটস। দুধটা এখানে জাল হতে বসিয়ে দিয়েছি, আর আমি ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। দুধটা ফুটে যাওয়ার পর এখানে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা ওটসটা দিয়ে দিলাম। এবারে ওটসটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এক এক দিন এক এক রকমভাবে এটা করে দিই। কোনো সময় ড্রাই ফ্রুটস দিয়ে কলা বা আপেল যাই থাকুক না কেন বা আম সব দিয়ে একেবারে ব্লেন্ড করে দিই, আবার কোনো সময় এরকম শুধু ওটসটাও দুধের সঙ্গে ফুটিয়ে ওপর দিয়ে একটু ফল দিয়ে দিই। আজকে যেমন অন্য কোনো ফল যেহেতু আনা নেই, শুধু আম দিয়েই ওকে দিয়ে দেবো। আর ড্রাই ফ্রুটসটা সকালবেলায় আজকে খেয়েছে খালি পেটে, তাই জন্য আর ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি দিচ্ছি না। আর যখন আম বা কলা এসব দিয়ে দিই ওকে, তখন কিন্তু আমি চিনি দিই না, যেহেতু আমটাও মিষ্টি কলাটাও মিষ্টি। আর পারলে কোনো সময় যদি কলাটা মিষ্টি না থাকে, তখন অল্প একটু ব্রাউন সুগার দিয়ে দিই, আর না হলে সামান্য মধু দিয়ে দিই। প্রথমে কয়েক টুকরো আম আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি এটার সঙ্গে, যেহেতু ও বলে যে আমের টুকরোগুলো ওর মুখে পড়লে বেশি টেস্ট লাগে, আর কয়েক টুকরো আম এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এমনিতে এত বড় মেয়ে হয়ে গেছে, এখনও দুধ খেতে কিন্তু প্রচণ্ড ঝামেলা করে, খেতে চায় না। তাই জন্য সকালবেলা যদি এইভাবে ওটসের সঙ্গে দিয়ে দিই, আমার ব্রেকফাস্টটা করার খাটনিটাও কমে যায়, প্লাস ওর দুধটাও খাওয়া হয়। এইভাবেই একমাত্র দিলে ও দুধটা খায়। আর ওটসটাকে যেভাবেই দিই না কেন, সে ব্লেন্ড করে দিই বা এরকমভাবে দুধের সঙ্গে ফুটিয়ে দিই, ও কিন্তু খুব পছন্দ করে। সকাল থেকে বৃষ্টি দেখে ভাবলাম আজকে খিচুড়ি করা যাক। তো সব কিছু আমি এখানে জোগাড় করলাম, আর দেখো ওদিকে খটখটে রোদ উঠে গেল। যখনই ভাবি যে খিচুড়ি করব, তখনই এমনটাই হয়, উল্টোটাই হয়ে যায় সব সময়। তো আজকে আমি খিচুড়িটা কিন্তু মুসুরির ডাল দিয়েই করছি। এখানে তাই জন্য চাল আর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। আজকে খিচুড়িটা অন্যরকমভাবেই করছি। নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, এটা একদম কুচো করে নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে এক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ নিয়েছি, আর নিয়েছি দুটো তেজপাতা, ঝালের জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদার টুকরো। আদাটা আমি পরে গ্রেট করে নেব। খিচুড়িটা কিন্তু আমি আজকে প্রেশার কুকারেই করে নেব। ওই যে বললাম কোনো কাজে মন বসছে না, যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় তত তাড়াতাড়িই ভালো। তো প্রেশার কুকারে তেল গরম করে আমি তেজপাতা, গোটা গরম মশলাটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। এ বাবা, দেখেছো, কথা বলতে বলতে তাড়াহুড়ো করতে করতে আমি কিন্তু ফোড়নে জিরেটা দিতেই ভুলে গেছি। যাকগে, কী আর করা যাবে, খাবো তো আমি আর মেয়ে, কোনো অসুবিধে নেই, যেমন তেমন একটা হলেই হলো। পেঁয়াজটা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। এইরকম ভুল কখনো হয় না যে রান্নাতে ফোড়ন দিতেই ভুলে গেছি, এই ফার্স্ট। কাজু কিশমিশটা দিয়েও হালকা করে ভেজে নেব। গ্রেট করা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে ভিজিয়ে রাখা চাল ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবারও কিন্তু সব কিছু একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবারে যতটা পরিমাণ চাল ডাল নিয়েছিলাম, ঠিক তার ডবল পরিমাণে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা, সামান্য চিনি, 1 চামচ ঘি ভালো করে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল দিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা আমি ঠান্ডা হতে দেবো। তো চলো, কিছুক্ষণ পরে আসলাম, প্রেসার থেকে সমস্ত গ্যাস বেরিয়ে গেছে। এবারে এটা খুলে দেখি। ব্যাস, আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। একেবারে ঝরঝরেও হয়নি, চালগুলো কি সুন্দর গোটা গোটাই আছে, আবার একদম পুরো মাখা মাখা যে ভাবটা সেটাও কিন্তু হয়নি। এইদিকে সকালবেলা পড়াশোনা শেষ করে এখানে ড্রয়িং করতে বসে গেছে। আগের দিন যে ড্রয়িং বুকটা অর্ডার করেছিল, তো সেটার মধ্যে এখন ড্রয়িং করছে। আর এই মাস্কিং টেপটাও কিন্তু একবারে নিয়েছিল, ড্রয়িংয়ের জন্যই নিয়েছিল, তো ওইটা পাশে দিয়ে এখন করতে বসেছে। ও এরকম ফোন থেকে ছবি বের করে তারপর নিজে নিজেই ড্রয়িং করে।
এইদিকে সকালবেলা থেকে বৃষ্টির জন্য জামা কাপড় একবার বাইরে মেলছি, একবার ঘরে মেলছি। এখন রোদটা উঠেছে, এখন সব বাইরেই মেলা থাক। হয়ে গেছে ড্রয়িংটা? দেখা দেখি, বোঝা যাচ্ছে না। সামনে নিয়ে কালার করবি এটা এখন? কর কর, কালার কর। প্রায় 1:30 বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি কর, খেতে দেবো। পড়া আছে কিন্তু আবার। হলো? আজকে ডেট কত? 31। ভালো হয়েছে, হ্যাঁ। ড্রয়িংটা করতে করতে তোর প্রায় 2টো বেজে গেল। সব গুছিয়ে রাখতে গেছে এখন, আর এদিকে আমি খাবারটা বেড়ে নিচ্ছি। তবে হ্যাঁ, ফোড়ন দিতে ভুলে গেছি বলে কিন্তু টেস্টের খুব একটা ডিফারেন্ট কিছু হয়নি। যেহেতু গরম মশলাটা ফোড়নে দিয়েছিলাম, সেই জন্য ওইটার একটা আলাদা গন্ধ ছিল, প্লাস তো ঘি দেওয়া হয়েছে, তাই জন্য খেতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। খেতে বেশ ভালোই হয়েছিল। আর এর সাথে করেছিলাম ডিমের অমলেট আর আলু ভাজা। মিষ্টি এরকম গোল গোল আলু ভাজাই খিচুড়ির সঙ্গে খেতে বেশি পছন্দ করে, তাই ওর পছন্দ মতনই এটা করা হয়েছে। ওর যখন স্কুলটা ছুটি থাকে না, তখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা দুজন এরকম কিছুক্ষণ বসে গল্প করি। সকাল থেকে আমি সময় পাই না, ওরও পড়া থাকে, তাই আমাদের দুজনের সময় হচ্ছে এই খাওয়ার পরে। একটু গল্পগুজব করে একটু ফোন দেখি বা গান শুনি। ওরও অনেক কিছু কোয়ারিজ থাকে, অনেক কিছু দেখানোর থাকে, আমারও ওকে কিছু জিজ্ঞাসা করার থাকে বা কিছু বলার থাকে, তো তার জন্যই পারফেক্ট টাইম কিন্তু আমাদের এটাই। এখন যেমন ওর মাসির সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে, ও জানে যে এটাই হচ্ছে আমাদের ফ্রি টাইম, তাই জন্য ও এই সময়টাই ফোন করে। 5টা 10 বাজে, 6টা থেকে পড়া, তা এখন পড়তে নিয়ে যাচ্ছি। একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ ম্যামের বাড়ির ওখানে এমনিতেই জল হয়। কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে, এবার জানি না কতটা কি জল হয়েছে না হয়েছে। তাছাড়াও না, যেদিনকে লাক ভালো থাকে সেই দিনকে অটো তাড়াতাড়ি পেয়ে যাই, আর যেদিনকে একটু দেরি হয়ে যায় সেদিনকে দেখি অটোটাও পেতে দেরি হয়। তার জন্য হাতে একটু সময় নিয়ে যাওয়াটাই বেটার। যেটা বলছিলাম তোমাদেরকে, বাড়ির সামনে থেকে তো তাড়াতাড়ি অটো পেয়ে গেছি, আর এখানে এসে প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, কোনো অটো নেই। এই 3টে অটো ছাড়ার পরে এই অটোটাতে এবার আমরা উঠব। এই যে ওর ম্যামের বাড়ির কাছের অবস্থা। তো আরও নাকি জল ছিল, জল কিছুটা নেমেছে, এরকম সাইড দিয়ে যেতে হচ্ছে, সব ড্রেনগুলো ভর্তি। আর ওকে এখানে পড়তে দিয়ে না আমরা ফিরি না। আমি আরও 2টো বান্ধবী আছে, আমরা বসে থাকি, একেবারে নিয়ে তারপরে ফিরি। 8টা 10 বাজে, ছুটি হয়ে গেছে। ওরা 3জনেই এখন বেরোলো, আর এই 3জন যে কতদিন পর দেখা হলো, প্রায় 15 থেকে 20 দিন পর দেখা। তো 3জনেরই আর আনন্দে ধরে না। যেহেতু ওরা ঘুরতে গেছিলো, সেই জন্য আর দেখা সাক্ষাৎ হয়নি, পড়াও হয়নি সেরকম একটা। আমরা যেতে পারিনি বিশেষ কিছু কারণে, না হলে কিন্তু আমরা সবাই একসঙ্গেই ঘুরতে যাই। আমারও কিন্তু বান্ধবীর সঙ্গে অনেক দিন পর দেখা। আর কি সুন্দর একটা গিফট পেয়ে গেলাম। একটা বন্ধু চলে গেল, তোর মা আসেনি বলে আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি। আমিও দেখা করব, আমিও এক্সাইটেড, অনেক দিন পর দেখা বলে। আর এদিকে তো ওরা দুজন গল্প করেই যাচ্ছে মনের সুখে। ওই যে চলে এসেছে আমারও বান্ধবী। খুব ভালো লাগছে, এতদিন পর দেখা তো, সামনেই পুচকুটাকে নিয়ে এসেছে, আরও ভালো লাগছে। আমাদেরও আর গল্পের শেষ নেই, এতক্ষণ ওরা দুজন গল্প করছিল, এখন আমরা দুজন গল্প করছি। এই বান্ধবীর থেকেও গিফট পেয়ে গেলাম। আসলে সংসারের কাজের ফাঁকে ফাঁকে না এদের সঙ্গেই একটু গল্পগুজব করি। তো এরাও এতদিন ছিল না, মনটাও একটু ভারাক্রান্ত ছিল যে কারুর সঙ্গে কথাবার্তা সেরকম একটা বলতে পারছি না, কোথাও যেতে পারছি না। পড়া থাকলে একটু আমাদেরও আড্ডা হয়। আর এদিকে তো এই পুচকুটাকে নিয়ে, কুকুরকে নিয়ে এরা ব্যস্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওরাও চলে গেল, এদিকে আমরাও চলে আসছি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাতে একটা লাইক করো। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।